বলছেন যুদ্ধের সেনাপতি হবে হযরত যায়েদ। যায়েদ যদি শহীদ হয়ে যায় তাইলে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে যুদ্ধের সেনাপতি। রাসূল বলছেন যদি আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যায় তাইলে যুদ্ধের সেনাপতি হবে আমার আপন চাচাতো ভাই হযরত জাফর। রাসূল বলছেন সবাই যদি শহীদ হয়ে যায় উপস্থিত তোমরা প্রয়োজনে এই উপস্থিত জিনারে বানাইছেন ইনার নাম কি জোরে বলেন? হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। এই ২ নম্বর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি নতুন বিবাহ করছেন, সবে মাত্র বিবাহ করছেন। এই দিকটা রাসূল ঘোষণা দিয়েছে যুদ্ধ যাইতে হবে, আবার নবীর মুখ থেকে বেরিয়েছে যুদ্ধে শহীদ হইব। আমনে আমার বিশ্বাসের দুর্বলতা থাকলো সাহাবীরা চোখে চোখে নবীরে দেখছে, কথা বলেন না? এই জন্য আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে ১০০ এখানে হয়ে গেছে। এই যে আমি যে চোখে দেখতেছি এই পোস্টারটা, এই মাইকটা, এটা যত সত্য এর চেয়ে বেশি সত্য হইল আমি আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। কথা বলে না? কারণ নবীর কথার মধ্যে কোনো কি নাই, জোরে বলেন? নবী আল্লাহর কাছ থেকে জানি না কথা বলছে আমি যুদ্ধে শহীদ হইবই, কিন্তু উনি যখন দেখলেন আমি যুদ্ধে শহীদ হইব, বিদায় আনতে গেছে বিবির কাছে। বিভিন্নভাবে ঘটনা বর্ণনা আছে। বিবিরে যায় বলছে, বিবি দাম্পত্য জীবনে আমরা স্বামী স্ত্রী একসাথে বিবাহ শাদী হয়েছে, কিন্তু তোমার সাথে আমার কোনো পরিচয় হয় না। শোনো, তবে পরিচয় হয় আর না হয় এটা পরে। সারা পৃথিবীর সবার সাথে আল্লাহর পরে আমি যারে মহব্বত করি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছে যুদ্ধের ময়দানে আমি শহীদ হইব, এই জন্য আমি প্রস্তুতি গ্রহণ করছি, আমি যুদ্ধে চলে যেতেছি। তুমি মনে কোনো কষ্ট রাখো না, আমি যদি শহীদ হয়ে যাই যুদ্ধে তাইলে আমার সহধর্মিণী হিসাবে তুমি শহীদের স্ত্রী হইয়া তুমি হাসরের ময়দানে বসবে। কিন্তু স্বামী স্ত্রীর বিষয়, ইমানদার স্বামী স্ত্রী বলেন, ইমানদার স্বামী স্ত্রী মহব্বত বেশি, কথা বলেন না? ইমানদার স্বামী ও স্ত্রীরে বলতে পারে না, স্ত্রীর স্বামীরে বলতে পারে না। আর আমল যখন নষ্ট হয়ে যায় অনেকের জন্য শয়তানে ধোঁকা দিয়া বিবাহ শাদীর একটা ঠিকানা বানা, কথা বলে না? এই বিবির প্রতি স্বামীর মহব্বত নাই, আর স্বামীর প্রতি কোনো বিবির মহব্বত নাই, এমনি না আছে আর নাউযুবিল্লাহ, জোরে বলেন। এর লেগে সমাজ ব্যবস্থায় আল্লাহর লানত, আল্লাহর লানত। স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতি সম্পর্ক। আল্লাহ দুনিয়াতে যে সম্পর্কটা দিয়েছেন জান্নাতি সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। আরজ করতেছিলাম এমনি ওনার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার একটা আবেদন আছে। কি আবেদন? আপনি যুদ্ধে যান, আমার কোনো বাধা নাই, কারণ আপনার যে আল্লাহর পাগল, আমি তো ওই আল্লাহরই পাগল। আপনি জীবন দিবেন আল্লাহর জন্য, শহীদ হইবেন, এতে আমার মনে কোনো কষ্ট নেই, আমি আপনার সহযোগী। কিন্তু আমি একটু দোয়া করি, আপনি দোয়ার মধ্যে আমিন আমিন বলি, তো ভালো দোয়া করো। এখন দোয়া করতেছে, ১ নম্বরে দোয়া করছে, আল্লাহ আজকে ইসলামী যুদ্ধে মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। ভালো দোয়া। ২ নম্বর সাহাবী তার মন্দ দোয়া করতে পারে না, করেও না। ২ নম্বরে অনেক দোয়া করার পরে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ আপনি তো সব পারেন, আমার স্বামীর প্রতি আমার অনেক মহব্বত, এখনো আমরা জীবনে কোনো ঘনিষ্ঠতা আসে নাই। আল্লাহ আপনি আজকের যুদ্ধে আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহারে আপনি হায়াত দান করে যুদ্ধের ময়দানে শহীদ না বানাইয়া আমার কাছে আবার ফিরাইয়া দিন। দোয়া করছে স্বামী জন্য স্ত্রী। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুই না ওই খাপ থেকে তরবারি বের করছে, দোয়া ছেড়ে দিছে। দোয়া ছেড়ে খাপতে তরবারি বের করে দাঁড়ালো সাইড না, যেটা বিপরীত সাইড লোহার, ওই সাইড দিয়ে হালকা বিবির হাতে টাচ করে বলে, মনাজাত ছাড়ো, ভালো করে শুনে রাখো স্ত্রী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি যুদ্ধে শহীদ হইব, আমি যুদ্ধে শহীদ হব, আর তুমি বলতেছ আমি যুদ্ধে ফিরে আসার জন্য নবীর মুখ থেকে বাইরেছি আমি শহীদ হওয়ার লেগে। সারা পৃথিবীর সব নিয়ামত আর সম্পদ যদি আমার সামনে রাখা হয়, আল্লাহ রাসূলের মুখ থেকে যে একটা কথা বাইরেছে যে আমি শহীদ হইব, এই কথাটার দাম আমার কাছে অনেক বেশি। ফিরাও তোমারে
এই জন্য দিনও থাকবে কিয়ামত পর্যন্ত। আমি দিনদার কিনা এটা দেখতে হবে। এই জন্য আল্লাহর সামনে নিজের জীবনটা বিলাই দেওয়া, এটা প্রকৃত মুসলমান। ইসলামের অর্থ হইল পরিপূর্ণ আনুগত্য স্বীকার করা। কিছু কিছু না, অনেকে কয় ইসলাম মান্য দেখছি, আমরা কোনো হয় না, দূরে কর নাওয়াজুবিল্লাহ। আপনি ইসলামের 5 কত হয়েছে সেইটা হিসাব করেন, মানা রাখো দূরে। আমরা বিপদে বেশি আছি, এই জন্য আমরা আদা মানি না, কথা কনে সকালে মানি আবার বিকালে মানি না, বিকালে মানি আবার সকালে মানি না, আরো মানি না। যদি আমরা কোনো ক্ষতি হয়ে যায় তখন আরো মানি না, আরো মানি না। আল্লাহর হুকুম আর শরীয়ত যদি একসাথে আসে আর দুনিয়া একসাথে আসে, তখন আমরা এই জায়গার মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়াই। এখন আমি দুনিয়াটারে ভালো করে দেব। আল্লাহর আশেক দুনিয়ার জন্য সব, আখেরাতের জন্য সব দুনিয়া ত্যাগ দিতে পারে, এটারে বলে প্রকৃত মুসলমান। কথা বলেন না? প্রকৃত মুসলমান তার সব ত্যাগ যাবে, কিন্তু আল্লাহর হুকুম ত্যাগ দিতে পারে না। ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে আল্লাহর হুকুম কি এখানে মানদণ্ড দ্বারা করে? আরেকজনে 20 লাখ টাকা মাসে লাভ করতেছে, হিসাব নিকাশ চালায় দেখে তার রুজি রোজগারের ঝামেলা, সে হালাল হারাম সঠিক বেঠিক সন্দেহ এগুলি সতর্ক করে না, এগুলি বাঁচে না, এই বছর রুজি বেশি। এখন এইবারটা দেখে আমি যদি সঠিকভাবে চলতে চাই, কোনোভাবে যান বাঁচবো, কোনো মতে চলবে, কোনো মতে ব্যবসা দিয়ে আমি চলতে পারবো। আচ্ছা বলেন দি, ইমানদারের কাজ হইলো ওই যে কোনো মতে চলনের যে কাজটা, এটাকে সে অবলম্বন করবে। অনেক যে আসতেছে এটা সে পরিত্যাগ করবে কার মহব্বতে? ধরে বলেন না, কার মহব্বতে? নিজের সন্তান, এই মাদ্রাসা, নিজের সন্তান এখন শিক্ষা দীক্ষার বিষয়। আচ্ছা বলেন যে অলিপুরি সাহেবের আব্বা যদি অলিপুরি সাহেবের মাদ্রাসায় ভর্তি না করতে হয়, অলিপুরির যে ব্রেন, কথা বলে না? আমরা যখন ছোট ছাত্র তখন তে অলিপুরি সব বয়ান করে, অলিপুরির যে মেধা, এই ব্রেইনি মানুষটারে ওনার আব্বা যদি মাদ্রাসা ভর্তি না করতো, দুনিয়ার লাইনে একটা শিক্ষিত হইতো। কথা বলেন না? হয়তো বা না হয়তো, হুজুর নিজেই বলে ওনার সব মারা যাওয়ার পরে উনি অন্য লাইনে ওনারে তার পরিবারের বহু মানুষের সিদ্ধান্ত ছিল, কিন্তু আল্লাহ ওনার দ্বারা কাজ দিবেন। এখন আপনি যদি চিন্তা ভাবনার ভিতরে বলেন যে আমার ছেলে আমার মেয়ে মাদ্রাসা যদি পড়াইলাই, তাইলে তো আমার অভাব, হে দিন শেষ, ওই দিন শেষ। বিসিএস পাশ করে এই দেশের সর্বোচ্চ পড়ালেখা করে কাগজ লয়া ঘুরতেছে, অনেকে বয়স হইয়া চাকরি নাই, এরা অবসর নিতেছে, লক্ষ লক্ষ বেকার দেশে ঘুরতেছে। কথা বলেন না? শিক্ষা কি দিছে? শিক্ষা না দিল আপনারা কালচার, এই দুনিয়ার এই সমস্ত নেশার সিলেবাসে না দিল ধর্মীয় চিন্তাধারা, না দিল ইমানি চিন্তা চেতনা, না দিল স্বামী স্ত্রীর কি হক, না দিল বড় ভাই ছোট ভাইরে কেমনে মানবো, না দিল এটার ভিতরে বাবা ছেলের উপরে কি হক, ছেলে বাবার সাথে কিভাবে আচরণ করবে, মেয়ে আমারে কেমনে মানবো, এই ধরনের কোনো শিক্ষা ব্যবস্থার সিলেবাসের ভিতরে কোনো ধরনের বর্ণনা। এত লম্বা সিলেবাস পড়তে পড়তে বুড়া হয়ে যেতেছে গা, নাই। কথা বলে না? তো কি শিক্ষা আমি শিখলাম জাগতিক শিক্ষা। এখন এই শিক্ষা সৃষ্টি করছে একজন সৃষ্টি মাখলুকে, আর আমি যে শিক্ষাটা শিখতেছি আমি একজন মাখলুক। এই দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন, ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ থাকবেন, আল্লাহর ব্যবস্থাপনা থাকবেন। এই দুনিয়ার পড়ালেখা দেখেন তো, এটা সৃষ্টি একটা মাখলুকের মাধ্যমে হয়েছে। এটা যেমন ধ্বংস হইব, এইটার পিছনে যে ব্যক্তি পড়ব, এই ব্যক্তিও ধ্বংস হইব, ব্যর্থ হইব। কথা বলে না? কিন্তু আলিফ বা তা থা এই ফরাক কি?